হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো দেখো, আজকের ভিডিওতে আমরা যে টপিক সম্পর্কে আলোচনা করব বা জেনে নেব সেটা হলো ডেটর্স আর হলো ক্রেডিটর্স। ওকে, তো ডেটর্স কাদের বলা হয় আগে আমাকে সেটা জানতে হবে। ডেটর্স বলা হয় যারা দেনাদার তাদেরকে, আর ক্রেডিটর্স কাদের বলা হয় যারা পাওনাদার তাদেরকে। ফর এক্সাম্পল, ধরো তুমি কোনো একটা জিনিস তুমি বিক্রি করবে। ওকে, তো বিক্রি যাকে করবে তার কাছে টাকা নেই, তো তুমি বাকিতে বিক্রি করেছো আর বলেছো যে ঠিক আছে তুই 2 দিন পরে আমাকে টাকাটা দিয়ে দিস। তো তখন টাকাটা কে পাবে? তুমি বিক্রি করেছো, টাকাটা তুমি পাবে, আর দেবে কে? দেবে যার কাছে তুমি বিক্রি করেছো সে দেবে। তাহলে সে হয়ে যাবে কি? ডেটর্স। ওকে, যখন তুমি বিক্রি করবে আর যার কাছ থেকে তুমি টাকাটা পাবে সে হয়ে যাবে ডেটর্স। আর ক্রেডিটর্স কি হবে? ধরো তুমি কোনো জিনিস কিনে আনলে, ঠিক আছে, তুমি কিনে এনেছো কিন্তু তুমি টাকা দেওনি এখনো, তুমি টাকাটা দিলে না এখনো। তো তখন পাবে কে? তোমার কাছ থেকে টাকাটা কে পাবে? যার কাছ থেকে তুমি নিয়ে এসেছো সেই তো টাকাটা পাবে। যে পাবে সে হয়ে যাবে ক্রেডিটর্স। তাহলে ডেটর্স আর ক্রেডিটর্স মানে বোঝা গেছে। ডেটর্স মানে হলো যখন তুমি বাকিতে কোনো কিছু বিক্রি করবে তখন কি হবে? তুমি টাকা পাবে, পাওয়ার কথা কিন্তু পাওনি। হ্যাঁ, তো যার কাছ থেকে তুমি পাবে সে হয়ে যাবে ডেটর্স। আর ক্রেডিটর্স কখন হবে? ধরো তুমি বাকিতে তুমি কিছু কিনে এনেছো, তুমি টাকা দেওনি, এবার যে তোমার কাছ থেকে টাকা পাবে সে হয়ে যাবে কি? ক্রেডিটর্স। ওকে, বোঝা গেছে। দেখো এখন জার্নাল এন্ট্রি কি আছে এখানে, গুডস পারচেজড অন ক্রেডিট। ধরো এখানে ক্রেডিট না দিয়ে আমি প্রথমে অন ক্যাশ এর উপর করে নিয়েছি, তারপর ক্রেডিটেরটা দেখব। তো অন ক্যাশ যখন হতো, ধরো আমি পারচেজ যে করেছি ক্যাশে করেছি, তখন জার্নাল এন্ট্রিটা কি হতো? পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, এরকমই তো। কারণ পারচেজটা খরচ, তো খরচের হিসাব নমিনাল অ্যাকাউন্টে আছে, নমিনাল অ্যাকাউন্টের হিসাবে খরচ করতে হিসাব ডেবিট হয়, তো পারচেজ ডেবিট হয়েছে। আর আমার কাছ থেকে গেছে কি? ক্যাশ গেছে। তো ক্যাশ হলো রিয়েল অ্যাকাউন্টের মধ্যে পড়ে একটা সম্পত্তি, তো এখানে আগত সম্পত্তি হয় ডেবিট আর নির্গত সম্পত্তি হয় ক্রেডিট। তো ক্যাশ গেছে আমার কাছ থেকে, তো টু ক্যাশ হয়েছে, টু ক্যাশ মানে ক্রেডিট। ওকে, কিন্তু এখন এখানে যে ক্যাশ দিইনি, এখন দিয়েছি এখানে ক্রেডিট, গুডস পারচেজড অন ক্রেডিট। তখন কি হয়ে যাবে এটা? তখন ক্যাশের জায়গার মধ্যে আমি লিখব ক্রেডিটর্স টু ক্রেডিটর্স অ্যাকাউন্ট। আগেই বলেছি যখন আমি পারচেজ করব, কোনো কিছু পারচেজ করব বাকিতে, ক্রেডিটে মানে কি? বাকিতে কিনলে কেউ আমার কাছ থেকে টাকা পাবে, যে পাবে সে হয়ে যাবে কি? পাওনাদার। তো পাওনাদার ক্রেডিট হয়ে যাবে, ক্যাশের জায়গার মধ্যে এখানে টু ক্রেডিটর্স লিখেছে। বোঝা গেছে? আর 2 নম্বর এন্ট্রিটা দেখো কি আছে, গুড সোল্ড অন ক্রেডিট। ওকে, ধরো ক্রেডিটে নেই, প্রথমে ক্যাশে থাকলে কি হবে দেখে নিচ্ছি। ধরো গুড সোল্ড অন ক্যাশ ক্রেডিটে না, অন ক্যাশ আছে। তখন তুমি জার্নাল এন্ট্রিজ কি করবে? তখন তুমি জার্নাল এন্ট্রিজ করবে যে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। ওকে, ক্যাশ দেখো বিক্রি করলে ক্যাশ আসবে, তো সম্পত্তি আসলে সেটা ডেবিট হয়। আর টু সেলস কেন হয়েছে? কারণ সেলস করেছি তো আমার আয় হয়েছে, আর আয়ের হিসাব ক্রেডিট হয়। ওকে, এবার ধরো তোমাকে অন ক্যাশ দেওয়া নেই, এটা আছে ক্রেডিটে, তুমি বাকিতে পণ্য সামগ্রী বিক্রি করেছো কিন্তু তুমি টাকা পাওনি, তাহলে কি হবে? কেউ তোমাকে দেবে, তাহলে যে দেবে সে হয়ে যাবে ডেটর্স। তো ক্যাশের জায়গার মধ্যে তুমি কি লিখবে এখানে? ডেটর্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, বাস বাকিটা সেমই থাকবে, টু সেলস অ্যাকাউন্ট। ওকে, এবার যত টাকার লেনদেন হয়েছে সেটা থাকলে, তুমি ধরো 10,000 যদি থাকে তখন তুমি এখানে 10,000 লিখে দিলে, ক্রেডিটে 10,000, বাস এতটুকুই।